নুজহাতুল মাজালিস হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একজন আল্লাহর বান্দা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজন আল্লাহর বান্দা তিনি এখানে লিখতেছেন, কিরে তোমরা কেমনে নবীর মতো, আর আমার নবী কি রকম তাকে বোঝো, আমার নবীর খেয়ালটা করো, কেমন নবী উম্মতদেরকে ভালোবাসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রসঙ্গটা তিনি নিয়ে এসে বলতেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন উম্মতকে ভালোবাসেন। এক উম্মত দ্বিপ্রহরে দিনের বেলা, আপনারা মুখস্থ রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখা হয়, এটা রুহানি দেখা। সরাসরি দেখা কিন্তু ইন্তেকালের পরে আর হবে না, তাহলে সে সাহাবীর মর্যাদা পাবে। সাহাবীর মর্যাদা আর কেউ যেতে পারবে না, রুহানি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলতেছেন, আমি একজন মানুষ সম্পর্কে এতটুকু জানি, তিনি মরুভূমির পাদদেশ দিয়ে ঘোড়া নিয়ে চড়ছেন, মতান্তরে গাধা নিয়ে চলছেন। গাধাটা মতান্তরে ঘোড়াটা হঠাৎ করে দুইটি পা বালির ভিতরে ডেবে গেল, গাধা উঠতে পারছে না, ওই ঘোড়াটি উঠতে পারছে না। আল্লাহর বান্দা কাঁদাকাটি শুরু করে দিলেন, আমার মালিকের কাছে বলেন, আমার মালিক খলিক রব, আমি কিছুই করতে না পারলেও আপনার নবীজির মহব্বত করি, আপনার নবীর মহব্বতে আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করে দেন। এতটুকু গল্প, এইটুকু কথা তিনি বললেন। আল্লাহর ওলি লিখতেছেন, মুহূর্তের মধ্যে তিনজন ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল। একজন একটু দূরে আবসা, দেখা যাচ্ছিল না। দুইজন তার সামনে এসে আস্তে করে ঘোড়ার পায়ের উপর হাত দিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘোড়ার পা আল্লাহর দয়া দিয়ে উঠে গেল। কেঁদে কেটে বলে, ভাইজান, এই দ্বিপ্রহরে বিশাল মরুভূমি, এই মরুভূমির ভিতরে ও আমার ভাই, আপনি কে গো দুইজন? আপনারা এত বড় উপকার করলেন আল্লাহর দয়া দিয়ে। আমি তো বিপদের মধ্যে পড়েছি। মরুভূমি এত বড় জায়গা, যেখানে মানুষ একবার বিপদে পড়লে 2 দিন 4 দিন 5 দিন অনাহারে থাকতে হয়। খাবারের ব্যবস্থা নেই, কোনো জায়গায় সরাইখানা নেই, কোনো জায়গায় হোটেলের ব্যবস্থা নেই, রাস্তা নেই, ঘাট নেই, পুরা মরুভূমি আর মরুভূমি, পানীয়ের ব্যবস্থা নেই। আজকে আমি যদি এই ঘোড়া নিয়ে মতান্তরে গাধা নিয়ে যদি পড়ে থাকতাম, আমাকে না খেয়ে মরতে হতো। ও আমার ভাই, আপনারা কে দয়া করে একটু দয়া করে বলবেন কি? বললেন, তুমি বুঝতে পারো নাই, রুহানি হালতের কথা বলা হচ্ছে। আমরা হলাম আল্লাহর নবীর দৌহিত্র হাসান আর হুসাইন। আমাদেরকে আল্লাহর দয়া দিয়ে রুহানি হালতে তোমার কাছে পাঠানো হয়েছে। তুমি যেহেতু আমার নানা জান আমার নবীজির ওসিলা দিয়েছো, তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর হয়ে গেছে। তোমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর হয়ে গেছে। নবীজির ওসিলা দিয়ে যে দোয়া হয়, নবীজির ওসিলা দিয়ে যে আমল হয়, ওই আমলটা আমার আল্লাহ পাক কবুল করেই নেন। মিস নেই। আজকে ওসিলার বিরুদ্ধে লাগা হয়েছে, কারো দরকার নেই। চিন্তা করতে পারেন, কোনো কিছু দরকার নাই। কিন্তু মৌলবি অসুখ হলে আবার ওষুধও খায়। এক বলবেন, তুই ওষুধ খান, বাদ দে, দেখ মরেন কেমন লাগে। অসুখ হলে ওষুধ খায় না? অসুখ হলে ডাক্তারের কাছে যায় না? ডাক্তারের কাছে যাওয়া, ঔষধ খাওয়া, এটা রোগ থেকে সাফার ওসিলা। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? প্রত্যেকটা জিনিসের ওসিলা মিডিয়া দরকার। আমার আল্লাহ বলেন, আমি ডাইরেক্ট পারি, কিন্তু আমি আমার আউলিয়াদেরকে, আমার নবী রাসূলদেরকে আমি মর্যাদা দিয়েছি। মর্যাদা আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। সবাই নবী রাসূল, তাদের মধ্য থেকে আমি আল্লাহ এক একজনকে এক একজনের উপরে মর্যাদা দান করেছি। জোরে বলুন। আমার রাসূলকে মর্যাদা দান করতে করতে আল্লাহ বলেন, নবী রাসূলদের নবী রাসূল বানাইছি। আল্লাহর বান্দা বলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এত বড় আমার আল্লাহ দয়া করলেন আমাকে, আপনাদের সাথে দিদার দেওয়ালেন। কিন্তু আমার কষ্ট হয়, তৃতীয় জন ওই যে নূরের মতো এখান থেকে শুধু নূর চমকাচ্ছে, কিন্তু চেহারা দেখতে পাচ্ছি না। উনি কে? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা আপনার কাছে এসেছি, আমরা একা নই, আমাদের নানা জান ও আমাদের সাথে রয়েছে, কিন্তু আপনার কাছে আসতে পারছেন না। তিনি আসতে পারছেন না, মহব্বত করেন আপনাকে, কিন্তু আসতে পারছেন না একটা কারণে, সেটা হলো আপনি বিড়ি খান, আপনি হুক্কা খান, আপনার মুখে দুর্গন্ধ। আমার নবী দুর্গন্ধ পছন্দ করেন না, এরপরেও নবী আপনাকে ভালোবাসেন, কারণ আপনি আমার নবীজির প্রেমী। তিনি দেখা করতে পারছেন না, আপনি হুক্কা খাওয়া, বিড়ি খাওয়া, এইটার কারণে নবীজি আসতে পারছেন না, তারপরেও তিনি আপনাকে ভালোবাসেন। প্রসঙ্গ আমার হুক্কার বিড়ি নয়, প্রসঙ্গ হচ্ছে শরীরে দুর্গন্ধ করলে তার কাছে নবী আসেন না, রহমতের ফেরেশতায় আসেন না। বুখারীর হাদিস করেন 118 পৃষ্ঠা খুললে পাবেন প্রথম খণ্ড, আরবি ভলিউম। হুজুর বলেছেন, পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেও না, এটা খেয়ে মসজিদে যেও না, কারণ আমার আল্লাহর রহমতের ফেরেশতারা কষ্ট পায়। এর উদ্দেশ্য কি? কাঁচা রসুনের সাথে দুশ্মনী আছে নেবেন নাকি? কোনোদিন দুশ্মনী হয়েছে? কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ ভালো, এর ভালো জিনিস, এটাও একটা ভেষজ ঔষধ, কিন্তু সেটা যখন খাবেন এটাকে সিদ্ধ করে খান, যাতে আপনার শরীরে দুর্গন্ধ, এই দুর্গন্ধ হুজুর পছন্দ করেন না, আল্লাহ রহমতের ফেরেশতা পছন্দ করেন না। এই দিন থেকে ব্যক্তি নিয়ত করে নিল, আমি আর কোনো দিন হুক্কা বিড়ি খাবো না। আমার নবী আসলেন, আমি দেখা পাইলাম না। আমার নবী আমাকে এত ভালোবাসেন, আমাকে ছাড়েন নাই, ভোলেন নাই। আমি প্রসঙ্গ বোঝাতে চেয়েছিলাম, একটা হুক্কাখোর, একটা বিড়িখোর নবীর প্রেম দেখায়া, নবীর তার মহব্বত করে নবীজি তার সাথে দেখা করতে চান, আর আপনি কোরআন নিয়ে পড়ে থাকেন, নবী আপনার দেখা করতে চান না কেন? আপনি হাদিস নিয়ে পড়ে থাকেন, কেন নবীজি আপনার সাথে দেখা করতে চান না? কেন আমার নবীজি বলেন, হুক্কাখোর, বিড়িখোর যত নাপাক, যত দুর্গন্ধ, তার চাইতে বেশি দুর্গন্ধ তাদের মুখে যারা নবীর দুশমনি করে। তাদের গোটা জীবনটাই দুর্গন্ধ। নবীর দুশমনদের আশপাশ আমার আখিরি নবী আসতে পারেন না। যদি কেউ বলে সে মিথ্যাবাদী।